ওমানে যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছেন, আপনারা কোনো অপরাধ কর্মযোগ্য করার আগে 100 বার চিন্তা করবেন। কেন বললাম এই কথা? কারণ ওমানে বিগত কয়েক মাসে ওমানের যে সমস্ত অপরাধযোগ্য কর্মকাণ্ড ওমানে ঘটেছে, সবগুলার বিস্তারিত ডিটেলস এবং তারা কোন দেশের নাগরিক, তাদের নাম সহকারে সব কিছু বর্তমানে মিডিয়াতে কিন্তু প্রকাশ করে দিচ্ছে। কিন্তু ওমানের ইতিহাসে আমরা এমনটা খুব কমই দেখেছি। খুব সিরিয়াস অপরাধ কর্মকাণ্ড ছাড়া ওমানের যত বড়ই অপরাধ হতো না কেন, তারা এশিয়ান নাগরিক হিসাবে মিডিয়াতে প্রকাশ করত, বা নিজ দেশীয় নাগরিক হিসাবেও তারা মিডিয়াতে প্রকাশ করত। বাট বর্তমানে এই যে আমি কিছুক্ষণ আগেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আমার নিউজ পোর্টালে, যেখানে পাকিস্তানি 3 জন নাগরিক ওমানে চুরি ডাকাতি করার কারণে তাদের ছবি টবি সব কিছু শেয়ার করে দিয়েছে। এটার কারণ হচ্ছে বর্তমানে ওমানে দিন দিন যে অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে, সেটাকে দমন করার জন্য যে কোন দেশের নাগরিক বেশি পরিমাণে ওমানে অপরাধ করতেছে, তাদের নাম, দেশের নাম সব কিছু প্রকাশ করার উদ্দেশ্য হলো যেন ওমানিরা তাদেরকে ভালোভাবে চিনে এবং তাদেরকে ওই নজরে দেখে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অপরাধ না করেও বাংলাদেশিরা অনেক সময় মানুষের নজরে সদা সর্বদা খারাপ থাকে, আবার অনেক দেশের নাগরিক তারা বড় বড় অপরাধ করেও মানুষের নজরে কিন্তু ভালো থাকে। তাই ওমানকে আমি সাধুবাদ জানাই, তারা যেন যাই অপরাধ করুক না কেন তাদের সব কিছু যেন প্রকাশ করা, তাদের দেশের নাম নিয়ে যেন প্রকাশ করা, তাদের সব কিছু নিয়ে যেন প্রকাশ করা, যাতে মানুষ সঠিকটা জানতে পারে যে আসলে ওমানে বা আরব দেশগুলোতে কোন কোন দেশের নাগরিক সব থেকে বড় ধরনের অকারেজগুলো করে। তাই যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছেন, আপনারা প্লিজ কোনো অপরাধ করার আগে 100 বার হলেও চিন্তা করবেন, নিজের মান সম্মান, দেশের নাম না ডুবানোর আগে এই সমস্ত এগুলা থেকে বিরত থাকবেন।